তিনটা পার্ট কোনটা কোনটা? প্রথমত এটা এখানে আসে হচ্ছে লেটার রাইটিং। লেটার রাইটিং বলতে কিন্তু এটা আমাদের যা 9 10-এ বা 6 7-এ যেটা করে আসছি আমরা, যে কি জন্য পড়তাম আমরা, যে টাকা চাহিয়া পিতার নিকট পত্র, কিংবা লিভ অফ অ্যাবসেন্স, বা বন্ধুকে চিঠি লেখা, এই টাইপের পত্র। এটা সাধারণত না, এখানে সাধারণত ম্যাক্সিমাম লেটার গুলো হচ্ছে বিজনেস লেটার। বিজনেস লেটার বলতে ব্যবসায়িক কার্যে ব্যবহৃত হয়, ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হয়, এরকম লেটার গুলোই হচ্ছে আমরা এখানে মূলত পড়বো। সো বিষয় হচ্ছে চারটা ক্লাস লাগে না, যদি চারটা লাগে আমি এটা কিন্তু কনফার্ম, তবে আমি চারটা অ্যারাউন্ড 4 ক্লাসের মধ্যে এটা হয়ে যাবে আশা করি। তো এটা বেশি লাগলে আমি নিব, কোনো সমস্যা নেই, যেরকম না যে আমি তাড়াতাড়ি শেষ, কারণ সময় যেহেতু আমাদের সামনে আছে, আর অফলাইন ক্লাস যেহেতু না, সো আমরা চাইলেই বেশি নিতে পারি ক্লাস, সমস্যা হবে না আশা করি। সো যতগুলোই ক্লাস লাগবে আমি অনুরোধ করবো তোমরা ক্লাসগুলো পড়বা ধৈর্য সহকারে, তো এটা তোমাদের জন্য ইম্প্যাক্টফুল হবে। গত বছরে যারা পরীক্ষা দিয়েছিল তাদের জন্য ইম্প্যাক্টফুল ছিল এটা, যারা থার্ড ইয়ার আছে তারা এটা জানে, এবারও ইনশাল্লাহ এটা থেকে কাজে আসবে। সো লেটার রাইটিং আমি তোমাদেরকে প্রথমত আমি লেটার রাইটিং দিয়ে আজকে শুরু করব। কিছু লেটার রাইটিং আমি তোমাদের সিস্টেমটা কিভাবে লিখতে হবে, এটার ওয়ার্ড গুলো কেমন হবে, প্লাস কি কি লেটার রাইটিং গুলো আসতে পারে, কোন কোন লেটারটা আসতে পারে, এরকম কিছু গুরুত্বপূর্ণ লেটার তোমাদেরকে আমি বলে দিব আজকে ক্লাসে, ইনশাআল্লাহ চেষ্টা করবো। সো আমরা লেটার রাইটিং এ আমি কয়েকটা লেটারের আমি এখানে দেখো আহ একটা স্পেসিমেন কপি, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে স্পেসিমেন, নমুনা, নমুনা পত্র। সো আমরা কিভাবে শুরু করব দেখো, আমাদের কয়েকটা লেটার, আমি এটা সিরিয়ালটা এখানে লিস্ট করা নেই, কিন্তু তোমরা লিস্টটা করে নিও। প্রথম লেটারটা হচ্ছে সার্কুলার লেটার বা প্রচারণা পত্র। সার্কুলার লেটার বা প্রচারণা পত্র, ওকে। সো এটা কিভাবে আমার প্রশ্ন আসতে পারে, দুই ভাবে আসতে পারে, রাইট এ সার্কুলার লেটার আসতে পারে, অথবা রাইট এ স্পেসিমেন অফ এ সার্কুলার লেটার, অর্থাৎ একটা সার্কুলার লেটারের নমুনা পত্র লেখো, নমুনাটা সার্কুলার লেটার লেখো, এরকম আসতে পারে। আরেকটা ভাবে আসতে পারে, সেটা হচ্ছে ডিরেক্ট এটা এক্সাম্পল দিয়ে শুরু করতে পারে, সেটা আমি পরে বলছি, কারণ এটা তোমরা সার্কুলার লেটার আগে বুঝে নিতে হবে, তারপর এটা আমি বলবো। তো এখন আসি সার্কুলার লেটারটা কি। সার্কুলার লেটার মানে নতুন কোনো কিছু জানান দেওয়া কাউকে, যে জিনিসটা আগে হয়নি, শুরু হচ্ছে কোনো একটা নতুন কোনো কিছু, এটা জানান দেওয়াকেই বলা হয় সার্কুলার লেটার, প্রচারণা পত্র। এখন এই সার্কুলারটা কিসের সার্কুলার? আমরা এই যে নিয়োগপত্র বা সার্কুলার দেখি বিভিন্ন, এটাও কিন্তু একটা প্রচারণা, কিন্তু সাধারণত এটাকে বিজনেস পারপোজ হিসেবে আমরা ব্যবহার করতে পারি না। কারণ আমাদের যে সার্কুলারটা আসে, এই যে মনে করো তোমার কিসের সার্কুলার আসে, আমাদের সাধারণত সরকারি চাকরি বিসিএস এর সার্কুলার, এইগুলো সাধারণত কম, এগুলো আসে না পরীক্ষায়। সাধারণত বিজনেস রিলেটেড যেগুলো সার্কুলার, এগুলো সাধারণত বেশি। এখন কারণ এটা হচ্ছে সরকারি চাকরি, এটা কিন্তু আমরা বিজনেসের ভিতরে ফেলি না আর কি। আচ্ছা, তোমাদের যে কিছু প্রশ্ন করার সুযোগ দিব, আমি লাস্টে 10 মিনিট আমি প্রশ্নের জন্য সুযোগ দিব, ডোন্ট ওয়ারি। এটা আমি সবাইকে সুযোগ দিব, ডোন্ট ওয়ারি। তোমাদের যে প্রশ্ন আছে প্রশ্নগুলো কইরো, আমরা ক্লাসটা শেষ করি 30 মিনিটের পর, 10 মিনিট আমি তোমাদের সময় দেবো। সো আমরা যে সার্কুলার লেটারটা লিখবো সেটা হচ্ছে অবশ্যই বিজনেস রিলেটেড, বলতে যে তুমি মনে করো তোমার নতুন একটা বিজনেস তুমি উদ্বোধন করছো, শুরু করছো, এটার একটা প্রচারণা পত্র লিখতে হবে। বা তোমার বিজনেস তুমি রান করতেছো অলরেডি একটা, এটা নতুন একটা ব্রাঞ্চ দিচ্ছ অমুক নতুন একটা জায়গায়, এটা একটা প্রচারণা পত্র হতে পারে। এটা নতুন ব্যাংকের ব্রাঞ্চ ওপেন হচ্ছে, এটা একটা প্রচারণা পত্র হতে পারে। তোমার একটা লাইব্রেরি ওপেন হচ্ছে, নতুন একটা ব্রাঞ্চ হচ্ছে, মানে নতুন করে ওপেন করছো তুমি নতুন একটা লাইব্রেরি, এটা প্রচারণা হতে পারে। অর্থাৎ কোনো কিছু নতুন করে আমরা যদি শুরু করতে চাই কোনো একটা জায়গায়, সেটাকে আমরা সাধারণত মানুষকে জানানো যে আমরা এখানে আসতেছি। দেখো না, মাঝে মাঝে দেখবা পত্রিকায় বা এসে যে আমরা এখন স্বপ্ন সুপার শপের মাঝে মাঝে দেখবা ফেসবুকে আসে, যে আমরা এখন যাত্রাবাড়িতে, আমরা এখন মোহাম্মদপুরে, আমরা এখন বসিলা, আমরা এখন আজিমপুরে। এই যে একটা এই যে এটাকে আমরা জানতে পারলাম সাধারণত পাবলিক, যে না, আজিমপুরে স্বপ্নের একটা ব্রাঞ্চ হচ্ছে, এটাই হচ্ছে প্রচারণা পত্র। সো এখানে যেমন প্রচারণা, তার আগে আমি লেটার লেখার কিছু কমন বৈশিষ্ট্য আমি একটু বলি। কমন বৈশিষ্ট্য হলো হচ্ছে লেটারটা সবসময় তোমরা একটা বক্সের মধ্যে লিখবা। কেমন বক্স? দেখো আমি তোমাদের অলরেডি একটা বক্স করে দেখাইছি, দেখো এই যে ঠিক এরকম একটা বক্স করবা আগে।
এরকম একটা বক্স করবা, ঠিক। দেখো চারপাশে কিন্তু আমি একটা বক্স করেছি, রাউন্ড দিয়ে একটা বক্স করেছি। সেরকম একটা বক্স প্রথমত করতে হবে আমাদেরকে, প্রথম কাজ হচ্ছে এটা। এবং এই বক্সের মধ্যে, এবং অনেকেই আছে যে ভাইয়া কয় পেজে লিখবো। পেজ অ্যাকচুয়ালি এখানে ম্যাটার করে না। তুমি, তবে 2 পেজের বেশি লেখা যাবে না। 1 পেজে লিখতে পারলে ভালো হয়। তো সাধারণত 1 পেজে ধরানোটা আমাদের জন্য কঠিন হয়। 2 পেজে লেখাটা সব থেকে বেটার। দুই দুই পেজ বা 1.5 পেজের মধ্যে তুমি শেষ করো, কারণ এই রিপোর্টগুলো কিন্তু অতটাও বড় হয় না। তো তুমি 2 পেজ লিখলে তোমার জন্য এনাফ মোটামুটি। 2 পেজ বলতে করো, বাম পাশে, আহ বাম পাশে থেকে তুমি শুরু করলে পেজ থেকে, অবশ্যই বক্সটা করবা, করে তারপরে তুমি ডান পাশে পেজে যে মাঝখানে বা 2 পেজে শেষ করে ফেলে 2 পেজের অ্যারাউন্ড তুমি লিখতে, 2 পেজের বেশি যাওয়ার প্রয়োজন নাই। তাহলে আমার প্রশ্নটা কি ছিল? রাইট এ সার্কুলার লেটার। তাহলে সার্কুলার লেটারটা তাহলে এরকম আসতে পারে, রাইট এ স্পেসিম্যান অফ এস সার্কুলার লেটারটাও আসতে পারে। আরেকটা, এবার যেটা আমি একটু আগে বলছিলাম যে উদাহরণ দিয়ে কিভাবে দিতে পারে, সাপোজ এরকম বলতে পারে যে সাপোজ ইউ আর গোয়িং টু ওপেন এ নিউ ব্রাঞ্চ অফ ইউর বিজনেস। সেটা কি বিজনেস সেটা নামও দিয়ে দিতে পারে হয়তোবা, যে তুমি নতুন একটা ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছ ইন অমুক জায়গা, অমুক জায়গায়। একটা জায়গার নামও যদি দিয়ে দেয়। নাও রাইট এ সার্কুলার লেটার, যেটা একটা প্রচারণাপত্র লেখো। এখন বিষয় হচ্ছে, যদি তোমাকে এরকম উল্লেখ করে দেয় যে সার্কুলার লেটারটার কোন জায়গায় হবে, বা তোমার এই ব্রাঞ্চটা কোথায় হবে, বা কোন ব্রাঞ্চের বা কিসের বিজনেস, তাও যদি উল্লেখ, তখন কিন্তু তোমাকে স্পেসিফিক ভাবে ওই জিনিসকেই কোট করতে হবে, ওই জিনিসকে হাইলাইট করতে হবে। সাপোজ তোমাকে বললো ইউ আর গোয়িং টু ওপেন এ নিউ ব্রাঞ্চ অফ ইউর রেস্টুরেন্ট, তাহলে তোমাকে কিন্তু ওই রেস্টুরেন্টটাই এখানে মেনশন করতে হবে। তুমি ইচ্ছা মতো লিখতে পারবে না কিন্তু কোথায়। সাপোজ যে ইন নিউ মার্কেট, তাহলে তোমাকে ওই নিউ মার্কেট নামটাকে কিন্তু কোড করতে হবে, মেনশন করতে হবে, প্রেজেন্ট করতে হবে, হাইলাইট করতে হবে। নাহলে কিন্তু ম্যাথ এটা কিন্তু নাম্বার পাবা না তুমি। কিন্তু যদি তোমাকে অ্যাজ ইউজুয়ালি কোনো কিছু ডেফিনিট ভাবে বলে না দেয়, শুধু বলে রাইট এ স্পেসিমেন কপি অফ সার্কুলার লেটার বা রাইট এ সার্কুলার লেটার, তাহলে তোমার ইচ্ছা মতো তুমি কিছু লিখতে পারো। তাহলে দেখো এখানে কি লেখা হয়েছে, এ নিউ ব্রাঞ্চ অফ। তাহলে আগে আমরা প্রথমেই হেডিং এটা দিয়ে নেবো, একদম প্রথমে সার্কুলেটারে প্রথম একটা হেডিং দে, ইউ নিউ ব্রাঞ্চ, এ নিউ ব্রাঞ্চ অফ ডিবিবিএল, ডিবিবিএল এর নতুন ব্রাঞ্চ ইন নিউ মার্কেট। নতুন ব্রাঞ্চটা কোথায় হবে? নিউ মার্কেটে একটা ব্রাঞ্চ ওপেন হবে। তার মানে এই বিজনেস, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের নতুন একটা ব্রাঞ্চ ওপেন হবে কোথায়? নিউ মার্কেট। ওকে। তাহলে কি বলছে, ইটস প্লেজার টু ইনফর্ম অল অফ ইউর আওয়ার ক্লায়েন্ট, আমাদের সমস্ত ক্লায়েন্টদেরকে আমরা এটা জানাতে পেরে খুশি হচ্ছি যে উই আর গোয়িং টু স্টার্ট এ নিউ ব্রাঞ্চ ইন নিউ মার্কেট ঢাকা। দ্য নিউ মার্কেট ঢাকাতে আমরা নতুন একটা ব্রাঞ্চ ওপেন করতে চাচ্ছি। ওকে। দ্য অ্যাড্রেস অফ দ্য নিউ ব্রাঞ্চ ইজ বিলো। নিচে হচ্ছে এটার অ্যাড্রেসটা দেওয়া আছে। কি অ্যাড্রেস দেখো, এই যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, চন্দ্রিমা ভবন, 2nd ফ্লোর, বিসাইড ঢাকা কলেজ, নিউ মার্কেট, ঢাকা। এটা অ্যাড্রেসটা আমি কিন্তু এটা এটা মানে ই করে দেওয়া আর কি, এটা কিন্তু মানে তৈরি করে দেওয়া। এখানে কোনো, এটা কোনো ফলো করা দরকার নেই, তোমার নিজের মতো একটা অ্যাড্রেস। তবে যে এখানে আমি কিন্তু আবারও বলছি, প্রশ্নে যদি কোনো জায়গার নাম স্পেসিফিক ভাবে উল্লেখ থাকে, সেটাকে তোমার উল্লেখ করতে হবে। গেল তাহলে প্রথম। এরপরে এটা হচ্ছে তোমার পরিচয় হলো, যে কি করতেছো, কি শুরু করতে চাচ্ছো এবং কোথায়। এবার তুমি এখানে কি কি সার্ভিস দিতে চাচ্ছ, বা তোমার স্পেশালি কেন তোমার এখানে মানুষ আসবে, এটা নিয়ে তোমরা একটু এখানে কথা বলবো আমরা। ওকে, কি কথা বলি দেখি আমরা। সো আমরা এখানে ব্রিফ করবো, একটু ব্রিফটা কি দেখো, ইন আওয়ার নিউ ব্রাঞ্চ, নতুন ব্রাঞ্চে অল কাইন্ডস অফ ডিজিটাল ব্যাংকিং ফ্যাসিলিটি উইল বি অ্যাভেলেবল। সব ধরনের ব্যাংকিং ফ্যাসিলিটি এখানে থাকবে। দেয়ার উইল বি সিকিউরিটি স্ক্যানার ফর সিকিউরিটি চেক। ওকে, এটা তো আমরা সবাই জানি, সিকিউরিটি স্ক্যানার থাকবে। ইসলামিক ব্যাংকিং অ্যান্ড হজ ডিপোজিট ফ্যাসিলিটি উইল বি অলসো অ্যাভেলেবল হেয়ার। দেয়ার উইল বি এ স্পেশাল সেন্টার ফর ওম্যান অ্যান্ড ফিজিক্যালি ডিসেবলড পারসন, অর্থাৎ একটা স্পেশাল একটা কাউন্টার থাকবে, যেটা সেখানে কারা, ওমেন মহিলারা এবং ফিজিক্যালি ডিসেবল অর্থাৎ প্রতিবন্ধীরা সেখানে সার্ভিস নিতে পারবে। হোপ, আশা করি, অল টাইপস অফ কাস্টমার উইল গেট এ লট অফ ফ্যাসিলিটিস ফ্রম আওয়ার নিউ ব্রাঞ্চ। সব ধরনের কাস্টমাররা বা সব ধরনের ক্লায়েন্ট বলতে পারি আমরা এখানে, সব ধরনের অল টাইপস অফ ক্লায়েন্টস উইল গেট এ lot of facility from our new branch. We are eagerly waiting to provide cordial service to our clients in our new branch. ওকে।
তারিখ দিয়ে দিব, দিয়ে মিস্টার অমুক কোথাকার জেনারেল ম্যানেজার, ডিবিবিএল, মতিঝিল, ঢাকা, মানে হেড অফিসের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এখানে। এখন এখানে কিন্তু তোমাকে অনেক বেশি ডিসক্রিপশন দেওয়ার কোনো দরকার নেই। অর্থাৎ তুমি জাস্ট জানানো হয়ে গেল এনাফ, এর বাইরে খুব বেশি যে, কারণ এখানে তুমি কিন্তু ডিসক্রিপশন খুব বেশি যে তুমি বর্ণনা দিবা, দরকার নেই। জাস্ট জানানো হয়েছে এনাফ। ওকে, সেকেন্ড লেটারে আমি আসি, সেটা হচ্ছে রাইট এ কমপ্লেন্ট লেটার। কমপ্লেন লেটার, অভিযোগপত্র, খুবই ইম্পর্টেন্ট। কমপ্লেন লেটার, অভিযোগপত্র, এটা ইম্পর্টেন্ট একটা কিন্তু লেটার। কমপ্লেন লেটারটা কি? কমপ্লেন কিন্তু অনেক ধরনের হতে পারে, হাজার হাজার ধরনের কমপ্লেন হতে পারে। সো এখানে কমপ্লেনটা কিরকম, একটু ওয়েট করো। এখানকার কমপ্লেনটা কেমন? এখানকার কমপ্লেন হচ্ছে, সাপোজ তুমি হচ্ছে একটা জায়গায় পড়তেছো, তুমি আমার কোচিং পড়তেছো, কোচিং নিয়ে তোমাদের অভিযোগ থাকতে পারে, পারে কিনা? অবশ্যই থাকতে পারে। তারপরে তুমি একটা মনে করো, কিন্তু এখানে বিজনেস রিলেটেড যেহেতু কমপ্লেন, সো কমপ্লেনটা কিভাবে হবে দেখো। আমি এখানে যে কমপ্লেনটার কথা লিখেছি সেটা, এখন তোমাদের কথায় অনেক রকম কমপ্লেন, আমি কিন্তু জাস্ট, আমি কিন্তু বারবার করে তোমাদের প্রথমেই বলেছি, আবারও রিপিট করছি, সেটা হচ্ছে আমার এই লেটারগুলো কিন্তু ফিক্সড কোনো ফরম্যাট না। আমি জাস্ট তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করছি যে এটা এই টাইপ, এভাবে করে লিখতে হবে। এখন তোমার কাছে যদি এর থেকে বেটার কোনো ফরম্যাট থেকে থাকে, তাহলে তুমি সেটা ফলো করো, প্লিজ সেটা ফলো করো। কারণ আমার এটাই সব থেকে মানে বেস্ট না, অবশ্যই আমারটা খারাপ না ইনশাআল্লাহ, তবে আমারটা বেস্ট আমি এটা বলবো না। ঠিক আছে? তো তোমাদের কাছে যদি এর থেকে ভালো থাকে কোনো ফরম্যাট, অবশ্যই সেটাকে তোমরা ব্যবহার করবা। ওকে? আচ্ছা, তো এখন আসি, এখানে আমি কি ধরনের লিখেছি। এখানে আমি লেটার লিখেছি হচ্ছে, কমপ্লেন লেটারটা হচ্ছে এখানে, যে সাপোজ তুমি একটা দোকান থেকে তুমি কিছু জিনিস কিনেছো, সাপোজ তুমি কিছু কাপড় কিনেছো, সেই কাপড়ে কিছু ঝামেলা পেয়েছো, প্রবলেম পেয়েছো। মনে করো কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা হয়েছে, রং উঠে যাচ্ছে, কিংবা সেলাই মজবুত না, এরকম কোনো সমস্যা তুমি পেয়েছো। এখন তোমাকে তো এটা ফেরত দিতে হলেও আগে তোমাকে একটা কমপ্লেইন লেটার লিখতে হবে, তাই না? অভিযোগ লিখতে হবে তাদের কাছে, যে দেখেন ভাই, আপনারা যে প্রোডাক্টটা আমাকে পাঠিয়েছিলেন সেটা ভালো ছিল না, এই এই সমস্যা ছিল, সো আমাকে এটা একটা প্রতিকার দেন, বা এটা আমাকে চেঞ্জ করে দেন, কিংবা টাকা ফেরত দেন, যে কোনো কিছু একটা কিন্তু হচ্ছে বলতে হবে আমাদের। এখন আসি, ভালো করে বুঝবো। এখন আমি কিন্তু পার্সোনালি কিন্তু এই রিপোর্টটা, এই লেটারটা আমি লিখবো না। আমি তাহলে কি করব? আমি এটা কিন্তু অবশ্যই অন বিহাফ অফ এ ইনস্টিটিউশন, বা অন বিহাফ অফ এ বিজনেস ইনস্টিটিউশন, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখতে হবে, একটা ব্যবসায় পক্ষ। এটা পার্সোনাল রিপোর্ট না কিন্তু, বা পার্সোনাল লেটার না, এটা কিন্তু বিজনেস লেটার। এটা কিন্তু আমি প্রথমেই তোমাদের বলেছি। তো তুমি একটা, এখন বিজনেস প্রতিষ্ঠান তাহলে মানে কিরকম হতে পারে? সাপোজ তুমি চাকরি করো, বা তুমি হচ্ছে একটা কোম্পানি, বা একটা কোম্পানি না, ধরো একটা শোরুম আছে তোমার, যেখানে তুমি জেন্টস আইটেম বা লেডিস আইটেম গুলো তুমি সেল করো, জেন্টস আইটেম তুমি সেল করো। এখন সেই জেন্টস আইটেম মনে করো, এখন তুমি কাপড় কেনো বা প্রোডাক্ট কেনো কোথা থেকে, যে কোনো একটা গার্মেন্টস থেকে, বা কোনো একটা গার্মেন্টস থেকে কেনো, বিভিন্ন ধরনের গার্মেন্টস থেকে কেনো। তো এক গার্মেন্টস থেকে মনে করো তুমি কয় কার্টুন, 2-3 কার্টুন বা 5 কার্টুন প্যান্ট কিনেছো। সো 5 কার্টুন প্যান্ট যখনই তুমি কিনেছো, তোমার সেই প্যান্টগুলো সাপোজ তোমার ভালো আসে নাই, খারাপ আসছে, খুবই বাজে কোয়ালিটি আসছে। এখন তুমি তোমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তুমি এটা চিঠি দিচ্ছ, কমপ্লেন দিচ্ছ তাদেরকে, যে ভাই এই সমস্যা, এগুলো তাহলে চেঞ্জ করে দাও। তাহলে দেখো কিভাবে হবে। তাহলে প্রথমে এই কমপ্লেন এটা শুরু হবে উপরে, এখানে একটা হেডিং দিয়ে। এই হেডিংটা কার হেডিং? তোমার কোম্পানির পক্ষ থেকে তুমি লিখছো, এটা তোমার কোম্পানির একটা প্যাড ধরে নাও, তোমার কোম্পানির প্যাডের উপরে তুমি লিখতেছো। এখন তোমার কোম্পানির প্যাডে কার কার নাম থাকবে? অবশ্যই তোমার কোম্পানির নাম বা তোমার প্রতিষ্ঠানের নাম থাকবে। তাহলে উপরে যে তুমি যেটা লিখতেছো, অর্থাৎ তুমি যার হয়ে লিখতেছো, বা তুমি যে কোম্পানির হয়ে তুমি এই কমপ্লেন লেটারটা লিখছো, এটা তার অ্যাড্রেস, বা এখানে তার নাম ক্লিয়ারলি মেনশন করতে হবে। তাহলে দেখো, ফার্স্টে আমরা দিয়েছি এখানে ডেট, এটা হচ্ছে তাহলে কোম্পানি নাম এবিসি শোরুম, ধানমন্ডি, ঢাকা। ওকে, অ্যাড্রেসটা তুমি ফুল দিয়ে দিতে পারো, এখানে কোনো কিছু উল্লেখ না, তাই আমি এটা মানে তৈরি করে দিয়েছি। ডেট, এখানে অবশ্যই ডেটটা দিয়ে দিব, ওই দিনের ডেট, পরীক্ষার ডেট দিয়ে দিব। টু XYZ কার্ড, দেখুন যাদের কাছে আমি কমপ্লেন, অনেকটা অনেকটা অ্যাপ্লিকেশনের মতো, যাদের কাছে তুমি দিচ্ছ আজিমপুর, ঢাকা, এই গার্মেন্টসটা মনে করো আজিমপুরে অবস্থিত, আজিমপুর নিচে। এখন রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে অর্ডার নাম্বার, অর্থাৎ তুমি এই যে তারা, তাদের তো আর একজন অর্ডার না, অনেক অর্ডার আছে তাদের। তুমি যে একজন কাস্টমার কিন্তু না, অনেক কাস্টমার তাদের আরো আছে তোমার মতো। তো তোমার এই যে তুমি যে 5 কার্টুন প্যান্ট কিনেছো,
এটা তারা কিভাবে প্রুভ করবে বা তারা কোথায় দেখবে? তারা অবশ্যই একটা কিছু দিয়ে সার্চ দেওয়া লাগবে। সেই সার্চ দেওয়ার জন্য রেফারেন্স হচ্ছে এই যে অর্ডার নাম্বার। আমরা জানি কিন্তু এটা কিন্তু সব কিছুতেই থাকে, দেখবা প্রতিটা মেমোতে বা সব কিছুতে একটা ইনভয়েস নাম্বার বা অর্ডার নাম্বার থাকে, এটা দিয়ে কিন্তু ট্র্যাক করা যায় আর কি তোমার অর্ডারটা। সো এটা হচ্ছে সেই রেফারেন্স। এটা ম্যানুয়ালি ক্রিয়েটেড, তোমরা তৈরি করে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আসি। ডিয়ার সেলস ম্যানেজার, অন 12/5/24 অমুক তারিখে আমি কিনেছিলাম 5 কার্টুনস অফ জিন্স প্যান্ট ফ্রম ইউর XYZ গার্মেন্টস। তোমার আপনার গার্মেন্টস থেকে পাঁচ পাঁচ বক্স বা 5 কার্টুন জিন্স প্যান্ট কিনেছিলাম, হুইচ অর্ডার নাম্বার ইজ এত। আনফর্চুনেটলি ইউর প্রোডাক্টস আর আপনার প্রোডাক্টস গুলো আর নট অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার এক্সপেকটেশন। আমাদের এক্সপেকটেশন অনুযায়ী এটা হয়নি, মানে আমাদের আশা অনুযায়ী এটা হয়নি। কেন, কি সমস্যা? সমস্যাটা হচ্ছে, সমস্যাটা কি দেখো, বিকজ অল অফ দ্য জিন্স, এখানে কিন্তু এই যে কালার মিক্স করে, এটা এটা তোমরা ই করবো না, এটা কিন্তু তোমরা একই ভাবে লিখবা। এই যে এখানে কিন্তু ঝামেলা আছে কিছু, যেমন এখানে বোল্ড করা আছে কিছু, এগুলো দরকার নেই, তোমরা যেভাবে সেভাবে লিখবা। ওকে। ভাইয়া ডেটটা কি এক্সামের ডেট দিব? তোমার ইচ্ছা, তবে ওইটাই চেষ্টা করবা। আহ সো এখন মাধ্যমটা আসি কি? পরে। সেটা হচ্ছে দেখো যে, বিকজ অল অফ দ্য জিন্স প্যান্ট আর প্রডিউসড বাই লো কোয়ালিটি ক্লথ অ্যান্ড কালার, নিম্নমানের কাপড় দিয়ে এবং কালার দিয়ে তৈরি, আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড। আই অ্যাম বা উই আর দিতে হয় এখানে, উই আর ডিসঅ্যাপয়েন্টেড। উই আর উই are disappointed because of low quality of the pants. ওকে, ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি কি, দ্য কালার অফ দ্য প্যান্টস ইজ ওয়াশড আউট, ধুয়ে যাচ্ছে কালারটা, ইফ ইট সাঙ্ক ইন টু দ্য ওয়াটার, যদি এটা পানিতে ডুবানো হয়। সো আই উড রিকোয়েস্ট, আমি অনুরোধ করব, টু টেক এ প্রপার স্টেপ টু সলভ, অর্থাৎ একটা প্রপার স্টেপ নিতে এই বিষয়টার উপরে। প্লিজ টেক ব্যাক দ্য অর্ডার, অর্থাৎ অর্ডারটা টেক ব্যাক দেন, সেন্ড এ গুড কোয়ালিটি অফ প্রোডাক্ট, ভালো মান দেন, ভালো পণ্য দেন, অথবা রিফান্ড দ্য মানি, মানে এটাকে কি করেন, রিফান্ড করেন, টাকাটা ফেরত দেন। এবার বলতে থাকো, আই উইল লুক ফরওয়ার্ড টু ইউর রিপ্লাই, আমি আপনার উত্তরের অপেক্ষায় আছি, অ্যান্ড এক্সপেক্ট সলিউশন টু মাই প্রবলেম, আমার প্রবলেমের সলিউশন আমি চাচ্ছি। ব্যাস হয়ে গেল। সিনসিয়ারলি, সাইফুল ইসলাম, ম্যানেজার এবিসি। এটা তোমার নাম তুমি দিয়ে দিতে পারো, এটা আমার নামে ইউজ করেছি, তোমার নামটা তুমি দিয়ে দিতে পারো, অ্যাজ ইউর উইশ। ঠিক আছে। তবে যদি তোমার প্রশ্নের নাম থাকে, তবে নাম সাধারণত থাকে না কোনো, সো সমস্যা হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরেরটা আসি। পরেরটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট বলতে, তুমি যদি কমপ্লেন লেটার পড়তে হয় তাহলে অবশ্যই, কই গেল, না না, এটা সরি, ভুল 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 লিখলাম। এটা তো অর্ডার লেটার ঠিকই ছিল, অর্ডার লেটার। আচ্ছা, এটা আমি অর্ডার লেটারটা এখানে আরেকটা কই, সেটা আমি সেটা দেখেই পাইনি এখনো। সরি, কমপ্লেন লেটার আমার ডাবল হয়েছে, ঠিক আছে, এটা কমপ্লেন লেটার ছিল, এখানে আরেকটা কমপ্লেন লেটার একই, ঠিক আছে, এটা রিপিট হয়েছে, এই যে রিপিট। এখানে এটা যেটা, সেটা হচ্ছে রাইট অ্যাডজাস্টমেন্ট লেটার। অ্যাডজাস্টমেন্ট লেটারটা কি? অ্যাডজাস্টমেন্ট লেটারটা হচ্ছে, এই যে কমপ্লেন তুমি তাদেরকে পাঠালে, তারা তোমাকে একটা রিপ্লাই দিবে না? অবশ্যই রিপ্লাই দিতে হবে। So, ওই যে রিপ্লাইটা, তো তুমি তো কাউকে যদি কোনো একটা মেসেজ দাও, সেই মেসেজের রিপ্লাইটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অফিসিয়ালি। সো অ্যাডজাস্টমেন্ট লেটারটা কার এগেইনস্টে হবে? অবশ্যই কোনো একটা কমপ্লেনের এগেইনস্টে। সাধারণত অ্যাডজাস্টমেন্ট লেটারটা শুধুমাত্র একা একা আসে না, এটা অবশ্যই আসলে কমপ্লেন লেটারের এগেইনস্টে আসে। বলে দেওয়া থাকে যে কমপ্লেন লেটারের এগেইনস্টে একটা অ্যাডজাস্টমেন্ট লেটার তৈরি করো। ঠিক আছে। সো এখন তাহলে উল্টা হবে, আগে গা কি বলে এটাকে, আহ এখানে হচ্ছে এবিসি শোরুম, কি ছিল যেন, এবিসি শোরুম ছিল না, এবিসি শোরুম, হ্যাঁ। আগে ছিল এবিসি শোরুম থেকে লেটারটা লেখা হয়েছিল কাকে? গার্মেন্টস কে। আর এখন গার্মেন্টস থেকে লেখা হচ্ছে কাকে? এবিসি শোরুমকে। শোরুমকে। তো দেখো, এখানে হচ্ছে গার্মেন্টস এর নাম দেওয়া হয়েছে, ডেট, ম্যানেজার, এবিসি, যে লিখেছিল এখানে তাকে বরাবর আমরা ই করেছি। রেফারেন্স অর্ডার নাম্বার, ওখানে যে অর্ডার নাম্বারটা ইউজ করা হয়েছিল, এখানে সেই অর্ডার নাম্বারটা, ডিয়ার ম্যানেজার বা কাস্টমার, ডিয়ার ম্যানেজার দিতে পারি আমরা, যেহেতু ম্যানেজারকে লিখছি আমরা। ডিয়ার ম্যানেজার, 5 কার্টুন অফ নিউ জিন্স প্যান্ট ওয়ার সেন্ট টু ইউ। নতুন করে 5 কার্টুন জিন্স প্যান্ট আবার পাঠানো হয়েছে। ওকে, এই যে যেটা আমি ফেরত পাঠালাম, ওরা আমাকে
রিপ্লেস করে দিয়েছে আর কি প্রোডাক্টটা। ইউ উইল গেট দ্য প্রোডাক্ট উইদিন নেক্সট 2 days। আপনি আগামী 2 দিনের মধ্যে এটার কি পাবেন, এটার পেয়ে যাবেন পণ্যটা কুরিয়ার করে। ইউর রিকোয়েস্ট ফর রিপ্লেসিং ফর প্রিভিয়াস শিপমেন্ট, অর্থাৎ আপনি যে রিকোয়েস্ট করেছিলেন রিপ্লেস করার জন্য, ওয়ার পারফেক্টলি অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক ছিল, মানে যে আপনি যে কমপ্লেনটা করেছিলেন এটা ঠিক ছিল। অলদো উই আর হাইলি কমিটেড টু প্রোভাইড দ্য বেস্ট কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, আমরা যদিও কমিটেড মানে অঙ্গীকারবদ্ধ ভালো পণ্য দেওয়ার জন্য, বাট আনএক্সপেক্টেডলি উই হ্যাভ সেন্ট এ লো কোয়ালিটি অফ প্রোডাক্ট। ওকে, আনএক্সপেক্টেডলি মানে অপ্রত্যাশিতভাবে খারাপ পণ্য চলে গেছিল। উই আর সরি ফর এনি ইনকনভিনিয়েন্স কস্ট বাই আওয়ার কেয়ারলেস, অর্থাৎ আমাদের অসতর্কতার কারণে যেটা যদি কোনো অসুবিধা হয়ে যায় তার জন্য আমরা সরি। উইল বি মোর কশাস ইন ফিউচার, ইনশাআল্লাহ আরো সতর্ক থাকবো। উই আর প্লিজ টু হ্যাভ ইউ অ্যাজ আওয়ার কাস্টমার, আপনাকে আমরা কাস্টমার হিসেবে পেয়ে খুব খুশি। এক্সপেক্টিং ইউর সাকসেস অ্যান্ড কন্টিনিউয়াস বিজনেস রিলেশনশিপ। ওকে, আপনার মঙ্গল কামনা করছি। দেখো আমি এখানে ভাষাগুলো কিন্তু খুবই সহজ করে লেখার চেষ্টা করেছি, এই জন্য আমি কিন্তু এটাকে অনেক সহজ করে তোমাদের জন্য বোধগম্য হয় সহজ, এই জন্য কিন্তু এটা লেখার চেষ্টা করেছি। সিনসিয়ারলি এই ম্যানেজার, ম্যানেজার হচ্ছে XYZ গার্মেন্টস যিনি লিখতেছে আর কি, এখানে কিন্তু এই যে XYZ গার্মেন্টস ম্যানেজারের নামটা এখানে আসবে। সো এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেটার গেল। আহ, আরেকটা লেটার আমি একটু দেখাই, অর্ডার লেটারটা একটু আমি দেখাই দিই। অর্ডার লেটার, অর্ডার লেটারটা হচ্ছে কাউকে তুমি কোনো কিছু অর্ডার করবা। কি অর্ডার, এখানে যেমন বইয়ের অর্ডার করা হয়েছে কিছু, এটা সহজ আছে। 3 জুলাই লাইব্রেরিয়ান, অর্থাৎ তুমি কিছু একটা লাইব্রেরিতে কিছু বইয়ের অর্ডার করেছো, XYZ পাবলিকেশন, বাংলা বাজার, ঢাকা। ডিয়ার স্যার, থ্যাংক ইউ ফর ইউর ক্যাটালগ অ্যান্ড প্রাইস, উই আর প্লেসিং দ্য অর্ডার দ্য ফলোইং বুকস। অর্থাৎ উনি উনি তোমাকে নিশ্চয়ই কোনো একটা ক্যাটালগ পাঠাইছিলেন, কোনো মূল্য তালিকা পাঠাইছিলেন, সেটার এগেইনস্টে তুমি এই অর্ডারটা প্লেস করছো। এখানে কয়েকটা বইয়ের নাম দেওয়া আছে, কোয়ান্টিটি, প্রতি ইউনিটের দাম, এই টাকার দাম এটা আসে 9,000 টাকা দাম আসে বইগুলোর, সিরিয়াল এটা একটু ভালো করে দেখলেই হবে। দ্য কলেজ উইল ওপেন সুল, কলেজটা খুব তাড়াতাড়ি খুলবে। সো ইট উইল বি হেল্পফুল ফর আস, ভালো হবে টু ইফ ইউ সেন্ড দ্য বুক মেনশন বুক ইমিডিয়েটলি, অর্থাৎ এই বইগুলো যদি খুব তাড়াতাড়ি পাঠান ভালো হবে। প্লিজ সেন্ড দ্য ব্যাংক বিল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাট এ 30% ডিসকাউন্ট রেট, অর্থাৎ ব্যাংক বিলটা পাঠাতে বলেছে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব আর কি, 30% ডিসকাউন্ট অ্যাড করে। ওকে, সিনসিয়ারলি এই কলেজের লাইব্রেরি, অর্থাৎ এই হচ্ছে তুমি, কিন্তু এটা হচ্ছে তুমি, তুমি লিখতেছো কাকে লিখতেছো, এই লাইব্রেরিয়ানের কাছে লিখতেছো, বাংলা বাজারের এই লাইব্রেরিয়ানের কাছে লিখছো। তো তাহলে আজকে আমরা কয়টা লেটার করলাম, 4টা লেটার করেছি। প্রথমত হচ্ছে সার্কুলার লেটার করলাম, তারপরে হচ্ছে কমপ্লেন লেটার করেছি, কমপ্লেন লেটারের এগেইনস্টে অ্যাডজাস্টমেন্ট লেটার করলাম, আর অর্ডার লেটার। এই 4টা লেটার তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবা, আশা করি পারবা, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, ডানিং লেটারটা কি জিনিস খেয়াল করো। ডানিং লেটার হচ্ছে, মনে করো তুমি কারো কাছে টাকা পাবা নর্মালি। আচ্ছা, তুমি কোনো বন্ধুর কাছে টাকা পাবা, সো তাকে তুমি টাকা দাও কিভাবে? প্রথম দিনই যে কি তুমি তাকে বলো টাকা দে নাইলে খবর আছে তোর, বলো? নাকি আমরা প্রথম থেকে একটু কি করি বলো তো? প্রথম দিকে আমরা তাকে একদম নরম ভাষায় তাকে বলি না, টাকাটা লাগবে বন্ধু, আমাকে টাকাটা দিয়ে দাও। তারপরেও মনে করো সে টাকাটা দিচ্ছে না, তখন কি করি? তখন আমরা কি করি? তখন আমরা তাকে একটু কঠোর সুরে তাকে বলি যে আমার টাকাটা দিতে হবে। একদম লাস্টে যে কি বলি, একদম লাস্টে কি করি আমরা? একদম লাস্টে যে আমরা কিন্তু তাকে থ্রেড দিয়ে আসি যে দিলি না টাকা, ঠিক আছে তোরে আমি দেখে নিব। বিষয়টা এরকম না? তো ডানিং লেটারের এরকম কিছু স্টেপ আছে। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার, সাধারণত 4টা স্টেপে সাধারণত ডানিং লেটার লেখা লেখা হয়। তো প্রথম স্টেপটা আর লাস্ট স্টেপটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, মাঝখানে দুটো লাগবে না। তো ফার্স্ট স্টেপটা এরকম, জাস্ট তুমি তাকে রিমাইন্ডার দিবা। আর ফাইনাল স্টেপটা কি, যে রিমাইন্ডার দিতে 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 সেও টাকা দেয়নি, তো তাকে একটু লাস্টে থ্রেড দিতে হবে। সো এখন এই এই থ্রেডটা কিন্তু বন্ধুর নিকট থ্রেড, এই থ্রেডটা হবে হচ্ছে আইনি ভাষায় ফর্মাল ওয়েতে। তো ডানিং লেটারের ফার্স্ট স্টেপটা কি? এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাই যদি উল্লেখ না থাকে কোন স্টেপে লিখবো? তাহলে তোমরা লাস্ট স্টেপটা লিখবা, ফোর্থ স্টেপে ডানিং লেটারটা লিখবা। আমি দেখাচ্ছি দুইটা স্টেপই। প্রথমে হচ্ছে দেখো, অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু একটু আগেই বলেছি যে এটা হচ্ছে আমার কোম্পানি অ্যাড্রেস, মিলেনিয়াম পাবলিকেশন ধানমন্ডি। এটা হচ্ছে তোমার তোমার কোম্পানি, তুমি যেখান থেকে চিঠি লিখতেছো সেটার অ্যাড্রেসটাই যে এখানে থাকবে। আর যাদের কাছে লিখতেছো সেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে যাদের কাছে তুমি লিখতেছো। ওকে, কি লেখা হচ্ছে দেখি একটু। 7 অক্টোবর, ম্যানেজার, আলম বুকস কর্নার, নীলক্ষেত, অ্যাকাউন্টস রিমেইন আনপেইড। দেখো অ্যাকাউন্টসটা একটা একটা বাকি খাতা, আনপেইড এখনো বাকি আছে। রেফারেন্সটা হচ্ছে তুমি যে নামে অর্ডারটা, অর্থাৎ তোমার অর্ডার নাম্বারটা, সহজভাবে যদি বলি অর্ডার নাম্বার, যে এই অর্ডার নাম্বারে কিছু টাকা বাকি আছে। ডিয়ার স্যার, উই জাস্ট ওয়ান্টেড টু রিমাইন্ড ইউর পারচেস অন অ্যাকাউন্ট অফ লাস্ট মান্থ
of amount of 10,000 monthly remains unpaid। দেখো যে আমরা জাস্ট আপনাকে একটা রিমাইন্ডার দিচ্ছি 10,000 টাকা আনপেইড আছে এখনো, রিকোয়েস্টিং ইউ, দেখো কত সুন্দরভাবে বোঝাচ্ছি, টু কনসিডার দ্য পে দ্য মানি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাজ আওয়ার মান্থলি অ্যাকাউন্ট স্টেটমেন্ট উইল ক্লোজ সুন। খুব তাড়াতাড়ি আমাদের মান্থলি স্টেটমেন্টটা ক্লোজ করা হবে, সো প্লিজ আপনার টাকাটা ফেরত দিয়ে দেন। ইফ ইউ উইশ এনি ফার্দার সার্ভিস, যদি কোনো অন্যান্য সার্ভিস লাগে, উইশিং, জাস্ট ড্রপ এ লেটার, আমাকে জানান। উইশিং ইউ এ বেস্ট অফ লাক, ইউর ফেইথফুলি। খুবই সুন্দর ভাষায় আমরা তাকে কিন্তু একটা রিমাইন্ডার দিলাম। এইবার দেখো ফাইনাল স্টেপ কি, কত কত সুন্দরভাবে আমি তাকে থ্রেড দিব, একটু দেখো ফাইনাল স্টেপ কিভাবে বলা হয়েছে। দেখো সেম ভাবে লিখছি, দেখো আহ এখানে এই পর্যন্ত কোনো চেঞ্জ নাই। ডিয়ার স্যার, ইন স্পাইট অফ, দেখো কত সুন্দরভাবে তাকে আমি থ্রেড দিস, ইন স্পাইট অফ রিকোয়েস্টিং এ লট অফ টাইম, বারবার করে রিমাইন্ড দেওয়ার পরও, অনুরোধ করার পরে, ইউর কোম্পানি ডিডেন্ট পে দ্য অ্যামাউন্ট অফ টাকা 10,000 হুইচ রেফারেন্স নাম্বার ইজ এত, দেয়নি টাকাটা অনেক দিন অনেকবার। না উই আর গোয়িং টু টেক লিগাল স্টেপ টু ইউর কোম্পানি, আমরা আইনি আইনি পদক্ষেপ নিতে চাচ্ছি। উই হ্যাভ আস্কড our legal advisor to send legal notice to your company. They will take necessary step to this matter। দেখো আমরা আমাদের কোম্পানির আইনি পরামর্শ যারা আছে, লিগাল অ্যাডভাইজার, তাদেরকে আমরা বিষয়টা জানাই দিছি, তারা এখন নতুন স্টেপ নিবে। দেখো তার মানে এখানে কিন্তু কিচ্ছু, তার কাছে টাকা পয়সা চাওনি, তুমি ডিরেক্টলি তুমি এখানে বলছো যে আমাদের কোম্পানির, তার মানে তুমি সহজভাবে তাদের নামে কেস করে দিয়েছো। হোপ ইউ উইল রিসিভ এ লিগাল নোটিশ অ্যাজ সুন অ্যাজ পসিবল, উইশিং বেস্ট অফ লাক। দেখো আমরা কিন্তু কোথাও টাকা চাইনি, আমরা তাকে সুন্দরভাবে থ্রেট দিয়ে দিয়েছি। ওকে, হয়ে গেল হচ্ছে আমাদের ডানিং লেটার।